হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যথারীতিভাবে আজকে আমি খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বর্ষাকাল চলে এসেছে, বাজারগুলোতে শাপলা উঠে ভরে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার তরকারির রান্নাটা কিন্তু বাঙালিদের খুবই ঐতিহ্যবাহী একটা রান্না। বর্ষাকালে সবার ঘরে কম বেশি কিন্তু এই রান্নাটা করা হয়। যাই হোক, এখানে আমি 2 আটি শাপলা নিয়েছি। আঁশগুলো ছাড়িয়ে ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে এক সাইডে রেখে দেব। এখানে আমি ইলিশ মাছের মাথা 3টা নিয়েছি, মাঝখানে টুকরো করে নিয়েছি, কেটে ধুয়ে এক সাইডে রেখে রান্না শুরু করেছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো আমি রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব নরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি কিছু মশলা এখানে অ্যাড করব। 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ লবণ, আধা চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। সামান্য পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন তরকারিটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু লাগবে। আর মশলার যে একটা স্মেল থাকে বা মরিচের যে আলগা একটা ঝাল, সেটা কিন্তু থাকে না। তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এই অবস্থায় চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে মাছের মাথাগুলো একটু কষিয়ে নেব। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে মাছটা সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আমি মাছটা রান্না করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে মাছের মাথাগুলো এখন আমি উঠিয়ে রাখব। এভাবে যদি মাছের মাথাগুলো উঠিয়ে রাখেন, পরে দেন, তাহলে কিন্তু তরকারিটা আর কাটা কাটা হবে না। ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে। শাপলাগুলো এখন এই মশলার ভিতরে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই তরকারিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আমি যেভাবে রান্না করি সবসময় সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে বেশ ভালো পরিমাণেই কিন্তু শাপলা নিয়েছি, তার জন্য এখানে অতিরিক্ত পানির আর দরকার হবে না। বেশি পরিমাণে নেওয়াতে পানি উঠেছে অনেক। আর সাধারণত শাপলার তরকারিতে পানির পরিমাণটা খুবই কমই লাগে। মিডিয়াম হিটে আমি 5 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। অফ ক্যামেরায় দেখেছি লবণ কম হয়েছে, তাই আধা চা চামচ লবণ আবার অ্যাড করলাম। এখন নেড়ে চেড়ে লবণটা আমি মিশিয়ে নেব। দেখেন শাপলা থেকে কতটা পানি উঠেছে। মাছের মাথাগুলো এখন আমি এখানে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে একটু সাজিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি 5 মিনিট রান্না করে নেব। শাপলা সাধারণত অনেক সময় ধরে রান্না করতে হয় না, খুব অল্প সময় লাগে রান্না করতে। বেশি সময় ধরে যদি শাপলাটা সিদ্ধ করেন তাহলে কিন্তু শাপলার তরকারি খেতে ভালো লাগে না আর শাপলাটা গলে যায়। মিডিয়াম হিটে 5 মিনিট আমি রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে 5-6টা কাঁচা পাকা কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দেব আর ফ্রেশ দেখে কিছুটা ধনিয়া পাতা। এই শাপলার তরকারিতে ধনিয়া পাতাটা দিলে কিন্তু তরকারিটা খেতে অসাধারণ লাগে। এটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।